মুসলিম পুরুষেরা 4-5টা বিয়ে করতে পারে আমার মনে হয়, এবং তাদের স্ত্রীদের অনুমতির প্রয়োজন হয় না। আপনি জানেন প্রথম স্ত্রীর অনুমতি বিয়ের। ধর্মেন্দ্রের কথা শুনেছেন? হ্যাঁ। তার কজন স্ত্রী ছিল? 2 জন। মুসলিম না অমুসলিম? অমুসলিম। অমুসলিম। আপনার সাবেক মুখ্যমন্ত্রী, ওনার নাম কি? জয়ললিতা। হ্যাঁ। হিন্দু না মুসলিম? হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। সুন্দর। ডাক্তার জাকির নায়েককে একজন হিন্দু বোন প্রশ্ন করতে এসে ফেঁসে গেলেন। হ্যাঁ প্রিয় দর্শক, লাস্টে তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। সেই হিন্দু বোনটি প্রশ্ন করছেন যে আপনারা মুসলিমরা কেন আপনাদের যৌনের চাহিদা এতটা বেশি, আপনারা 4-5টা বিয়ে করেন, আপনারা অনেকগুলো বাচ্চা নেন। তো এই শুনে ডাক্তার জাকির নায়েক মাসাল্লাহ কঠিন উদাহরণ দিলেন যে আপনাদের কৃষ্ণর কতটা বিয়ে হয়েছিল, শ্রীকৃষ্ণের কতটা বিয়ে হয়েছিল, 18,000 বিয়ে হয়েছিল। তখন এইটি শুনে সেই হিন্দু বোনটি চুপ হয়ে গেছেন। আরও ডাক্তার জাকির নায়েক উদাহরণ সময় তাকে বুঝিয়েছেন। আর ডাক্তার জাকির নায়েক কী এমন বললেন যে সেই হিন্দু বোনটি ডাক্তার জাকির নায়েককে সামনে তিনি ক্ষমা চাইলেন সেই হিন্দু বোনটি। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেই হিন্দু বোনটিকে কঠিন উত্তর দিবেন, লাস্টে তিনি ক্ষমা চাইতে বাধ্য হবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এরকম ইসলাম প্রজেক্ট ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা এই চ্যানেল কিন্তু নিত্য নতুন ইসলাম প্রচারিক ভিডিও আপলোড করে থাকি। তো চলুন ডাক্তার জাকির নায়েক সেই হিন্দু বোনটিকে এমন কি উত্তর দিয়েছিলেন যে সেই হিন্দু বোনটি ক্ষমা চাইতে বাধ্য হলেন। চলুন কথা না বাড়িয়ে ডাক্তার জাকির নায়েকের সেই মূল লেকচারটি আপনারা শুনে আসি। আমার দুটো প্রশ্ন। একটি হলো পরিবার পরিকল্পনা নিয়ে। আমাকে আমার অন্য এক মুসলিম বন্ধু বলেছে যে আপনারা পরিবার পরিকল্পনা সমর্থন করেন না। আমি নিশ্চিত সম্ভবত আমার দাদি নানিদের সময় খুব বেশি খুশি হতো 10-15টা সন্তান জন্ম দিলে, কিন্তু রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আমি বলতে চাচ্ছি কিভাবে এটা থামানো সম্ভব যদি পরিবার পরিকল্পনা না থাকে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো মুসলিম পুরুষেরা 4-5টা বিয়ে করতে পারে আমার মনে হয়, এবং তাদের স্ত্রীদের অনুমতির প্রয়োজন হয় না। আপনি জানেন প্রথম স্ত্রীর অনুমতি বিয়ের জন্য। আমার ভুল হলে শুধরে দিন। একাধিক বিয়ের সংখ্যায় আসলে আমি কোনো যুক্তি দেখি না সেক্ষেত্রে, কারণ আমি বিশ্বাস করি এক পুরুষ এক নারী এভাবেই বিবাহের নিয়ম। সুতরাং বিস্তারিত বলুন। ধন্যবাদ। বোন দুটো প্রশ্ন করলেন, খুবই ভালো প্রশ্ন, কিন্তু উত্তরটা অনেক বড়। প্রথম প্রশ্ন হলো পরিবার পরিকল্পনা। যে তিনি বললেন যে আমার দাদিদের সময় অনেক সন্তান জন্ম দেওয়া সেটা ভালো, কিন্তু এখন পৃথিবী বদলাচ্ছে। চলুন দেখি আপনার দাদি সঠিক না আপনি সঠিক। এবার ইসলাম পরিবার পরিকল্পনা বিষয়ে যা বলে, আর এটা একটা বড় বিষয়, সর্বসম্মতিক্রমে বিষয় হলো এই স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপারে সব ইসলামিক বিশেষজ্ঞই একমত যে এটা হারাম। টিবেক্টমি, ভেসেক্টমি এগুলো নিষিদ্ধ। আর গর্ভপাতও